আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। এ দুনিয়ার মানুষ শুনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল প্রকারের গুনাহকে মাফ করে দিবেন। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আরে মুসলমান, আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত, আল্লাহর ক্ষমতা কত, দুনিয়ার কোন মানুষ হিসাব করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম 70 বছরে কাফেরও যদি গুনাহ কইরা আমার মালিকের কাছে মাপ চায়, একবার যদি আমার আল্লাহকে ডাক দিয়ে ফেলে, একটা ডাকের কারণে আমার আল্লাহ 70 বছরের গুনাহ মাফ কইরা দেয়। বাস্তব একটা চিত্র তুলে ধরে মুসলমান, একটা হিন্দুর বাচ্চা। কিসের বাচ্চা? আপনাদের এলাকায় হিন্দু মানুষ আছে। হিন্দু মানুষেরা কিন্তু আল্লাহর পূজা করে না, ভগবানের পূজা করে। কথা বলেন, কথা বলেন না। ওরা কি বানায় পূজা করে? মূর্তি বানায় পূজা করে। কথা বলেন ঠিক না? বলেন তোরে ভাই, মূর্তি কি দিয়ে বানায়? দেখেন নাই জীবনে মূর্তি বানাইতে? মাটি দিয়ে মূর্তি বানাই না রে ভাই, খের দিয়ে বানাই। খের দিয়ে বানায়, খের দিয়ে বানানোর পর মাটি দিয়ে লেপ দেয়। কথা কয় না? খের দিয়ে বানায়, মাটি দিয়ে লেপ দেয়, পিছনে রাস্তা বরাবর একটা ফাটা বাস হতে। কথা কয় না? কথা কয় না? আইরে খুদা, পিছনে ফাটা বাস না দিলে দাঁড়ায় থাকতে পারে না। যেই খোদা ফাটা বাস ছাড়া দাঁড়ায় থাকতে পারে না, ওই খোদা কোনদিন তোমাকে আমাকে দুনিয়া আখিরাতে কোনো উপকার করতে পারবে না। এ মুসলমান, একটা হিন্দুর বাচ্চা, ও শুনেছে হুজুরেরা ওয়াজ করে, হুজুরে করে আল্লাহরে ডাকলে বলেন তাকে সাড়া দেয়। আমাদের আল্লাহরে ডাকলে বলেন আমাদের আল্লাহ সাড়া দেয় না? দেয় না? আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাক দিবা, তোমার ডাকতে দেরি হবে, আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না। মুসলমান, হিন্দুর বাচ্চা মনে মনে কয়, মুসলমানের আল্লাহরে যদি ডাক দিলে শুনে, আমি আমার ভগবান রে ডাক দেব, আমার ভগবানও শুনতে হবে, আমার ডাকে আমার ভগবানেরও সাড়া দিতে হবে। এই জন্য সুন্দর করে একটা মূর্তি নিয়ে টেবিলের উপরে রাখছে। বেটা চেয়ারের মধ্যে বৈশা সুন্দর করে ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকতেছে, রাম 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 করে ডাকতেছে। সারা রাত্র ডেকেছে রে মুসলমান, কিন্তু রাম তো বাম দিকে ফিরে তাকায় না। বলেন তোরে রামে কথা বলতে পারে, কিন্তু এই পাগলের নিয়ত হইল মুসলমানের আল্লাহ যদি কথা বলতে পারে, আমার রাম কেন কথা বলতে পারবে না? আমার রামেরও কথা বলতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে। এই নিয়তে রামের সারা রাত ডাকছে, কিন্তু রাম বাম দিকে ফিরে না। সকাল হয়ে গেল, ডাক দিয়ে কয় না না না, সারা রাত্র ডাকলাম, রামের বাম ফিরাইতে পারলাম না। আজকে হয়তো আমার প্রতি সন্তুষ্ট হয় না, আগামী কালকে রাত্রে আবার ডাকবো। পরের রাত্রে মুসলমান আবার সুন্দর করে আতর গোলাপ লাগাইয়া, রামের সাজাইয়া, সুন্দর করে নিজেও গোসল টোসল পবিত্র হইয়া আল্লাহর বান্দা ডাকা শুরু করে দিয়েছে, রাম 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 বলে ডাকতেছে। কিন্তু মুসলমান বন্ধুরা, সারা রাত্র দ্বিতীয় রাত্র ডাকছে, কোনো জবাব নাই, কোনো জবাব নাই। মনে মনে কয় 3 দিন দেখা ভালো, কয়দিন দেখা ভালো, 2 দিন ডাকলাম, 2 দিন পাইলাম না, তৃতীয় দিন মনে হয় আমার ডাকে সাড়া দেবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আবার তৃতীয় রাত্রে সুন্দর করে চোখের পানি ফালায়া ফালায়া মায়া মহব্বত দিয়ে ডাকা শুরু করে দিয়েছে, রাম রাম রাম
রাম করে করে ডাকে রে মুসলমান, সারা রাত্র জেগেছি, কোনো শব্দ নাই রে ভাই। দেখতে দেখতে ফজরের আগে দিয়া যখন ঘুম এসে গেছি, এমনি তো 3 রাত্র ঘুম জাগা লোকটা রাম ডাকতে ডাকতে হঠাৎ করে তার জবান দিয়ে বের হয়ে গেছে আল্লাহ। রামের জায়গায় আল্লাহ শব্দ বের হয়ে গেছে। এই শব্দটা বের হয়ে যাওয়ার সাথে সাথে উপর থেকে আমার আল্লাহ জবাব দিয়ে দেয়, আনা হাজিরুন ইয়া আবদি, ও বান্দা তুই আমারে ডাকস কেন? আমি আল্লাহ তোর সঙ্গে আছি। আল্লাহু আকবার। লোকটা চমকে উঠে গেল। 3 রাত্র রাম রাম ডাকলাম, রাম একটা ডাকেও সাড়া দিল না। হঠাৎ করে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আল্লাহ বলে ডাক দিলাম, কে যেন আমাকে বলল আমি হাজির। কে জবাব দিল? কে জবাব দিল? দেখতে দেখতে লোকটা চলে গেল হযরতে বায়েজিদ বুস্তামির কাছে। বায়েজিদ বুস্তামিকে জিজ্ঞেস করে, হুজুর 3 দিন ধরে রাম রাম করে জিকির করলাম, রাম আমার জবাব দিল না। দ্বিতীয় রাত্রে হঠাৎ করে যখন রামের জায়গায় ঘুমের স্থলে আল্লাহ বের হয়ে গেছে, কে যেন আমাকে বলল আমি হাজির। হুজুর গো আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তোর কপাল খুইলা গেছে। সুবহানাল্লাহ কর। কি খুইলা গেছে? তোর কপাল খুলে গেছে রে। সারা জীবন মূর্তির পূজা করেছিস, মূর্তি তোর কোনো উপকার করতে পারে নাই। আজকে তুই আল্লাহর ডাক দিছস, ওই মাওলা তোর উপর রাজি খুশি হয়ে গেছে। আর হিন্দু থাকিস না রে, আয় আয় কালেমা পড়ায় দে, কালেমা করে মুসলমান হয়ে যা। আমার আল্লাহর ডাকলে সারা দেয় না, দেয় না জোরে বলে। আমার আল্লাহ কেমন দয়া। 70 বছর হিন্দু, একবার ঘুমের স্থলে আল্লাহ ডাক দিছে, আল্লাহ সারা দিয়ে দিছে। জোরে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা কি গুনাহ করি নাই? কথা বলেন। আমি যদি এখানে জিজ্ঞেস করি আজকে ফজর নামাজ কারা কারা পড়ছেন, 90% মানুষ হাত তুলবেন যে আমরা পড়িনি। কথা কয় না, কথা কয় না। ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই। এমন মানুষ আছে এশার নামাজও পড়ে নাই, এটাও নিয়ত আছে ফজর নামাজও পড়বো না। এরকম লোক আছে না? নাই, অনেক আছে, অনেক আছে। ওয়াজ শুনতে খুব মজা, কিন্তু নামাজ পড়তে মজা নেই। হুজুর ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে দরকার পড়ে শহীদ হয়ে যাবো গা, নামাজ পড়তাম না। কথা কথা আছে না? নাই জোরে বলেন। এই মুসলমান, ওয়াজ শুনে যদি ওয়াজ আমল না করো, ওই ওয়াজের কোনো দাম নাই। কথা বলো ঠিক কিনা? এই জন্য ওয়াজ শুনে আমল করতে হবে। জবান খুলে বলো, আমরা গুনাহ করছি না, করছি না? জোরে বলো। এই পরিমাণে গুনাহ করছি রে ভাই, দুনিয়ার কেউ না জানুক, মাওলা ঠিকই জানে। কথা বলো ঠিক না বেঠি? কোন গোপনে গুনাহ করছো, এই গুনাহ আমার আল্লাহ জানে। তুমি মনে মনে কোন কল্পনা করে গুনাহ করছো, এই কল্পনার গুনাহ আমার মালিক জানে না, জানে না। 1 নম্বর গুনাহ করছে তো নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ ফরজ না নফল? কয় ওয়াক্ত নামাজ ফরজ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রথম নামাজের নাম হলো ফজর। বলেন বলেন, ফজর নাম কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। হে মুসলমান, নামাজ এমন একটা ফরজ ইবাদত, আল্লাহ যত ফরজ দুনিয়াতে নির্ধারণ করেছেন, আরশ থেকে জিবরাইল রে পাঠায়া দিয়া, আয়াত দিয়া আল্লাহ জমিনে ওই ফরজটাকে ফরজ করেছেন। কিন্তু নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দুনিয়াতে ফরজ করে নাই। নামাজ ফরজ করেছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আবার নবীকে আরশে নিয়ে যাইয়া আসবে। বলো ঠিক কিনা? দুনিয়ার কোন নবীর
মেরাজ হয় নাই, আমাদের নবীর মেরাজ হয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়া সপ্তম আসমানের উপরে মহাশূন্য পার করে সিদরাতুল মুনতাহা পার করে তার উপরে আল্লাহর আরশে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর একান্ত বৈঠক করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৈঠক শেষ করার পর আল্লাহ আমার নবীকে উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। জোরে বলুন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ পাইয়া নবী বড় খুশি, আনন্দের চোটে নবী আমার আসতেছে। ষষ্ঠ আসমানে দেখা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। জোরে বলেন কার সাথে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও বাবজান, আল্লাহ তোমারে কি উপহার দিয়েছে? ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই কথা শোনার পর মূসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়া, আপনি এরকম করে টাসকা লাগলেন কেন? লাগবো না বেটা, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা জীবনও করতে পারবে না। আসলে কথাটা 100% সঠিক। 5 ওয়াক্তই বরাবর ভাই না, আমরা হুজুরা এত ওয়াজ কইরা তাবলীগ কইরা পীর সাহেবরা কইরা 5 ওয়াক্ত নামাজ বরাবর পায় না। 50 ওয়াক্ত কইলে তো বাংলাদেশে মসজিদে খুঁজে পাওয়া যেত। কথা কোন ঠিক না মুক্তি। হযরতে নবীজি ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না, আপনি বুঝলেন কেমন করে? ডাক দিয়ে বলে, বাবা শোনো শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিল। আমি আমার উম্মতকে 2 ওয়াক্তই পড়াইতে পারি না, আর তুমি 50 ওয়াক্ত কেমনে পড়াইতে পারবা? পারবা না, পারবা না, পারবা না। তাড়াতাড়ি চলে যাও। কোথায় যাব? কই আল্লাহর কাছে যাও, একটু মাইনাস করে নিয়ে আসো, কমায় নিয়ে আসো। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত পড়তে পারবে না। আল্লাহ গো, তুমি একটু কমায়া দাও। আল্লাহ বলে, যা 5 মাইনাস করে দিলাম, 45 দিয়ে দিলাম। 45 নিয়ে আবার মুসার সঙ্গে দেখা। মুসা কয় 45ও পারবে না, আবার চইলা যান। আমার নবী আবার চলে গেলেন, 5 কমানো হলো। এভাবে কমাইতে 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 5-এর মধ্যে আইসা ঠকছে। এবার মুসা কয়, আবার যান, 5ও আপনার উম্মতেরা পড়তে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, না না না, ও পয়গম্বর, আর কত যাই, লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে, দোস্ত, লা ইউবাদদিলুল কাউলু লাদিয়া, শুনো শুনো, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ প্রথম বলেছিলাম 50 ওয়াক্ত, এখন হলো 5 ওয়াক্ত। ভালো করে শুনে রাখো রে পয়গম্বর, তোমার উম্মতের নারী পুরুষেরা যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব পাবেন কয় ওয়াক্ত? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু দুঃখ পরিতাপের বিষয় রে ভাই, নামাজ পড়নেওয়ালা লোক বড় কঠিন। কথা কোন ঠিক না? ওয়াজ মাহফিলে মানুষের অভাব নাই, দাওয়াত দিলে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে লোক পাওয়া যায় না। আমি বাংলাদেশ ঘুইরা 6 প্রকারের মুসল্লি পাইছি। জোরে বলেন কয় প্রকারের মুসল্লি? বলবো, জোরে বলেন বলবো। 1 নম্বর মুসল্লি পাইছি আমি, ওর নাম দিয়েছি কদর বরাত আলী। কি আলী? জোরে বলেন। কদর বরাত আলী তার মানে হলো, কিছু কিছু মুসল্লি আছে দেখবেন সবে কদরে নামাজ পড়ে, সবে বরাতে নামাজ পড়ে। আছে না নাই? জোরে বলেন। সবে কদরে নামাজ পড়ে, সবে বরাতে নামাজ পড়ে। সবে বরাতে মসজিদে ওদের ঠেলায় জায়গা পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেশি? সবে কদরে নামাজ পড়ে, সবে কদর সবে বরাত চলে গেলে আর নামাজ পড়ে না। এমন মুসল্লি আপনাদের এলাকাতেও আছে না? না। 2 নম্বর মুসল্লি আমি পাইছি, ওই মুসল্লির নাম দিছি আমি মিস্টার রমজান আলী। জোরে বলেন কি আলী? আবার কারো নাম রমজান আলী হইলে আপনি বেজার হইলেন, আপনার কিন্তু কই নেই।
ওই মুসল্লি হলো খালি রমজান মাসে নামাজ পড়ে, রমজান মাস শুরু হয়ে গেলে একেবারে মনে হয় আল্লাহর ওলি সাইজা যায়। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদে চইলা যায়, রমজান মাসটা শেষ হয়ে যায়, ঈদের নামাজ পড়ার পর আর ওই মুসল্লিরে হারিকেন দিয়েও খুঁজা পাওয়া যায় না। আসলে নাই ঘুরে বলে 3 নম্বর মুসল্লির নাম দিছি আমি মিস্টার শুক্কুর আলী। ঘুরে বলেন কি আলী? শুক্কুর আলী। দেখবেন কিছু মুসল্লি আছে কোন নামাজ পড়ে না, খালি শুক্রবারে নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন। শুক্রবারে নামাজ পড়ে, তবে এ কথাও সত্য রে ভাই, শুক্রবারে যেই পরিমাণ জুতা চুরি হয় এরকম জুতা কোনদিনও চুরি হয়? কথা কন ঠিক না বা ঠিক? আসল মুসল্লি যারা ওরা রুকুতে যায় কয়, সিজদায় যায় কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর শুক্কুর আলী যায় কয় কার জুতা জোড়া বালা, কার জুতা জোড়া বালা। কথা কোন ঠিক না বেঠি? নতুন জুতা নিয়ে মসজিদে গেছেন, শুক্রবারে নামাজ পড়ে এসে দেখেন আপনার জুতা। কথা কোন ঠিক না বেঠি? এরে মুসলমান, এর হলো 3 নম্বর শুক্কুর আলী। 4 নম্বর মুসল্লি আমি পাইছি, ওই মুসল্লির নাম দিছি মিস্টার ইদু মিয়া। জোরে বলেন কি মিয়া? ইদু মিয়া খালি ঈদের দিন নামাজ পড়ে, আর কোনদিন নামাজ পড়ে না। ছেলে বিদেশ তাকে করকরা যায় নামাজ পাঠাইছে, পাঞ্জাবি পাঠাইছে, পায়জামা পাঠাইছে, কাকড় নিচে পায়জামা পইরা করকরা ভাবে দাঁড়ায়া যায়, একবারে সামনের কাতারে দাঁড়ায়া যায়। ওর পেরপেরানির কারণে ইমাম সাহেব ওয়াজ করতে পারে না, এমন ইদু মিয়াও আছে না? না এ মুসলমান, না না না, আরেক প্রকারের মুসল্লি পাইছি আমি, তার নাম দিয়েছি জানাজা চৌধুরী। জোরে বলেন কি চৌধুরী? জানাজা চৌধুরী। খালি জানাজা, কেউ মইরা গেলে জানাজার নামাজে যায়, টুপি নাই, রুমাল দিয়া মাথাটা বাইন্ধা দাঁড়ায়া যায়, আবার ক্যামেরা থাকলে খালি ক্যামেরার দিকে চাইয়া থাকে। কথা কোন আছে না নাই? জোরে বলেন। এরে মুসলমান, বলো বলো, এই 5 প্রকারের মুসল্লি হইলে কোনো লাভ হবে না। আরেক প্রকারের মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুক্রবারের নামাজও পড়ে, রমজানের নামাজও পড়ে, এ মুসলমান ঈদের নামাজও পড়ে, জানাজার নামাজও পড়ে, ইশরাকও পড়ে, আবার গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ে। ওই হলো আসল মুসল্লি। ওই মুসল্লি মরতে দেরি হবে, তার জন্য কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আমরা ওই প্রকারের মুসল্লি হইতে চাই। কথা বলো ঠিক না ঠিক? এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার মা বোনদেরকে বলি, মা, মহিলারা কিন্তু নামাজ না পড়ার বলু, পুরুষ যেমন তেমন মহিলারা আরো নামাজ পড়বারই চাই না। আমগর হুজুরের বউ করে টাইম না তুলা যায় না, আমনে করে তো কথাই নাই। কথা কোন ঠিক না বেঠি? মহিলাদের কি নামাজ ফরজ না? পুরুষের যেমন ফরজ, মহিলারও নামাজ। কথা কন না কেন? এ মুসলমান মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। তুমি যদি নামাজ পড়ো রে মা, তোমার বেনামাজি স্বামীটাও নামাজি হয়ে যাবে। এরে মা, তুমি যদি নামাজ পড়ো তোমার ছেলে মেয়ে নামাজি হয়ে যাবে, আর যেই করে সবাই নামাজ পড়বে ওই ঘরটা আল্লাহর জমিনে জান্নাতের বাগান। জোরে কও না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, অনেক যুবক ভাইরা আছে, আমার মা বোনরা আছে রে, রাত্রের বেলা সিনেমা দেখে, নাটক দেখে, কথা কয় না কেন? এই দেশে মনে হয় টিভিটা সিনেমা নাই, টেলিভিশন এলাকাতেও আছে। হাই হাই, টেলিভিশন যেই বাড়ি না, ওটা বাড়ি হইল। এখন ফ্যাশন হয়ে গেছে, টেলিভিশনের মধ্যে মেয়েরা নাটক দেখে। কি নাটক দেখে? কিরণমালা, কটকটি বেগম নাম নাটকের নাম দিছে। এই নাটক ঠাটক দেখে 2টা-3টার সময় ঘুমায় যা। আবার যুবক বন্ধুরা, ওদের হাতে তো মোবাইল আছে, একটা মোবাইল দেখতে দেখতে হাই হাই 2-3 ঘন্টা পর্যন্ত জন্মদিনের পোশাক পরা মহিলা করে দেখতে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠেছে, লঙ্গিও নাই। লঙ্গি কই গেল? গান টান মারে, ঘুমাইয়াছিলাম জায়গা দেখি লঙ্গি নাই, এখন আমি কেমনে মুখ দেখাই ও ভাবি রে।